জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় চলছে ধর্ম নিয়ে টানাটানি। জামায়াত প্রার্থীদের কেউ বিড়িতে শুকটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কথাও বলছেন, কেউ এনসিপিকে আসন ছেড়ে তা কুরবানির সাথে তুলনা করছেন। শীতের মৌসুম হওয়ায় ওয়াজ মাহফিলেও দেদারসে চলছে বেফাস মন্তব্য। জামায়াতে ইসলামীর প্রার্থীদের কিছু বেফাস মন্তব্য সম্পর্কে জেনে নেওয়া যাক। বিড়িতে শুকটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি ১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। গত ৭ জানুয়ারি রাতে রাজাপুরে নির্বাচনী এক উঠান বৈঠকে তিনি মন্তব্য করেন। বক্তব্যে ফয়জুল হক বলেন, বিড়ি যে দোকান থেকে খাবেন সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা শুকটান দিয়ে বলবেন, দেশের অবস্থা দেখছ, দাড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না। এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় নাই, কিন্তু ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাড়িপাল্লার দাওয়াত দেয় এবং তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। তার এমন বক্তব্য ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তবে ডক্টর ফয়জুল হক বলেছেন, তার বক্তব্যকে কেউ হয়তো বুঝতে ভুল করেছে। ফয়জুল হক বলেছেন, একজন বিড়ি খাওয়া মানুষ সে কি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবেন না? সে কি আমার ভোটার না? সেই জায়গায় থেকে আমি বলেছি, আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ভালো করে দিতে পারেন। এই ফয়জুল হক অতীতে জামায়াতের আমিরকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আখ্যা দিয়েছিলেন। এদিকে আসন ছেড়ে দেওয়ার ত্যাগকে ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির চেয়েও বড় বলে দাবি করেছেন জামায়াতের এক নেতা। রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কাউনিয়া পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন এটিএম আজম খান। পরে এনসিপি জামায়াতের সাথে জোটে গেলে আক্তার হোসেনকে সে আসনটি ছেড়ে দেয় জামায়াত। গত ৮ জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত একটি মতবিনিময় সভায় আজম খান একটি বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বলেন, ২৮ তারিখ সকাল ৬:৩০টায় কেন্দ্র থেকে আমাকে মোবাইল করা হয়। বলা হয়, খান সাহেব, আপনাকে তো কোরবানি দেয়া হলো। তখন আমি প্রশ্ন করি, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালামের কোরবানির মতো? উত্তরে বলা হয়, হ্যাঁ, এর চেয়েও বড়। জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ও টাঙ্গাইল ২ আসনে সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেছিলেন, যারা বলে মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। ২০২৫ সালের ১১ অক্টোবর জামায়াতে ইসলামী ভূয়াপুর উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ভূয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছিলেন। তার সে মন্তব্যেও বিতর্কের ঝড় উঠেছিল। দাড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই, এমন কথাও শোনা গেছে। বিতর্কিত এই বক্তব্য দিয়েছেন সিরাজগঞ্জ ৬ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। কথাটা চট্টগ্রাম ১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর। ২০২৫ সালের ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলি এলাকায় জনসংযোগের সময় তিনি বক্তব্য দিয়েছিলেন। শাহজাহান চৌধুরী সেখানে হুমকির সুরে এ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি চোখের পানি ফেলি লুলা বা পঙ্গু হয়ে যাবে। তার এসব বক্তব্য তখন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি করেছিল। এর আগেও বিভিন্নভাবে আলোচনায় এসেছিলেন শাহজাহান চৌধুরী। ২০২৫ সালের ২২ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিএসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। যারা প্রশাসনে আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। নির্বাচনের আগে জামায়াতের নেতাদের এমন আরও নানা উদ্ভট বক্তব্য শোনা যাচ্ছে।